ওয়েল, আমরা শুরুতে খুব বেসিক তথ্য সেগুলো আমরা জানি যে নাউন কাকে বলে, নাউনের প্রকারভেদ কী কী। তবে বলে রাখি, এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই মুখস্থ করব না যে এই নাউনটা কমন নাউন বা অমুক নাউনটা প্রপার নাউন। উইল সি এগুলোর মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। তো আমরা জানি যে কোনো কিছু নাম বোঝালেই সেটাকে নাউন বলে। সো নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড, যেটা দ্বারা নামকরণ করা হয়, নাম বোঝায়, নামকে রেফার করে। সো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, এটা আমরা সবাই জানি। সেটা হতে পারে শহরের নাম, জায়গার নাম হতে পারে, সাবজেক্টের নাম, সাবজেক্ট ম্যাটারের নাম হতে পারে, নদীর নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, কোম্পানির নাম হতে পারে, রঙের নাম হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে। সো কোনো কিছুর নাম বোঝালেই সেগুলোকে আমরা নাউন বলি। এইটা তো ক্লিয়ার আমাদের সবার, রাইট? এখন নাউন প্রধানত দুই প্রকার, একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা কংক্রিট নাউন। এই ক্ষেত্রে উচ্চারণ মনে রাখা জরুরি, দিস ইজ নট কনক্রিট, কংক্রিট অনুস্বার। সো অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট শব্দের আক্ষরিক অর্থ বিমূর্ত, আসলে যার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরা ছোঁয়া দেখা যায় না, একে শুধুমাত্র অনুভব করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ফিজিক্যাল শেপ বা অস্তিত্ব নাই। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো দ্বারা সাধারণত কি কোনো কোয়ালিটি, অ্যাকশন, স্টেট বোঝায়, ইত্যাদি বোঝায়। যেমন আমরা যদি দেখি লাভ, সরো, হ্যাপিনেস, কমিউনিকেশন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে একই নাউন কিন্তু ক্ষেত্র বিশেষে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার দেখা গেছে কমন নাউন হতে পারে বা ভিন্ন ভিন্ন নাউনও হতে পারে। এই জন্য আমাদেরকে অনেক মনোযোগ দিয়ে বুঝতে হবে। তার আগে আমরা বেসিকটা একবার পড়ে নিচ্ছি। সো অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে ধরা ছোঁয়া দেখা যায় না, কোনো কিছু মানে যার শুধু অনুভব করতে হয়, কোনো ফিজিক্যাল অস্তিত্ব নয়, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যার অ্যাবস্ট্রাক্টের বিপরীতটাই হচ্ছে আমাদের কংক্রিট, যার ফিজিক্যাল অস্তিত্ব আছে, শেপ আছে, এক্সিস্টেন্স আছে, সেগুলোকে আমরা বলি কংক্রিট নাউন। সেই কংক্রিট নাউনগুলো আবার আমরা চার ভাগে ভাগ করি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউনের বাংলা আমরা কি জানি? সাধারণ বিশেষ্য, রাইট? সরি, প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন নামবাচক বিশেষ্য। কমন নাউন কি? সাধারণ বিশেষ্য, সাধারণ বিশেষ্য। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক। বাংলা আমাদের প্রয়োজন নয়, তারপরে একটু মাথায় থাকলে সুবিধা। ম্যাটেরিয়াল নাউন আমরা অনেকেই করি ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক, কিন্তু এই ক্ষেত্রে করতে হবে উপাদানবাচক বিশেষ্য, উপাদানবাচক বিশেষ্য। তাহলে এগুলো নির্দিষ্ট কোনো অর্ডারে নাই। সো কে আগে আসবে কে পরে আসবে এরকম কোনো নির্দিষ্ট অর্ডার নয়। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, সো আমরা যদি শুরুতে দেখি প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? কোনো কিছুর নাম বোঝাবে, নামবাচক বিশেষ্য। এখানে বাংলা দেওয়া আছে নামবাচক বিশেষ্য। তাহলে নামবাচক বিশেষ্য মানে আমরা টিপিক্যাল মুখস্থ করা বাদ দিয়ে আমরা যদি একটু এইভাবে ভাবি, দেখা যায় নামবাচক বিশেষ্য মানে যা কিছু দিয়ে কোনো কিছুর নাম বোঝাবে, রাইট? আমি একটা নাম ধরে নিচ্ছি, আমি একটা নাম ধরছি হোয়াইট। দেন আমি আরেকটা নাম ধরছি মার্গারেট। আমি আরেকটা নাম ধরছি রেড, ফর এক্সাম্পল। এখন এগুলো কি কোনো কিছুর নাম? তাহলে এগুলো হবে আমাদের প্রপার নাউন, এগুলো হবে আমাদের প্রপার নাউন। কোনো কিছুর নাম বোঝাচ্ছে। এখন কিসের নাম বোঝাচ্ছে সেটা আমি দেখুন, এই ক্ষেত্রে একই সাথে কমন নাউনটাও পড়া হয়ে যাবে। কীরকম সম্পর্ক আছে? হোয়াইট কিসের নাম? হোয়াইট আমি বলতে পারি হোয়াইট একটা রঙের নাম, কালারের নাম। অথবা বলতে পারি যে না, হোয়াইট একজন মানুষের নাম, আ ম্যান অর আ ওয়ামেন অর আ পার্সন, যে কোনো কিছু। মার্গারেট আমি বলতে পারি মার্গারেট একজন গার্লের নাম, ওয়ামেনের নাম। মার্গারেট একজন ব্যক্তির নাম, পার্সন, যে কারোর নাম হতে পারে। রেড আমি বলছি এক্ষেত্রে কালারের নাম তো হতেই পারে, বাট আমি বলছি যে রেড আমার যে পোষা বিড়াল আছে সেটার নাম। ফর এক্সাম্পল কোনো একটা পেট, সিম্পলি পেট মানে পোষা প্রাণী বোঝাতে পারে, অর আ ক্যাট অর আ ডগ। অথবা বলতে পারি এটা একটা রেড একটা কোম্পানির নাম, রাইট? রেড একটা কোম্পানির নাম, রেড একটা কোম্পানির নাম। তাহলে এগুলো তো কোনো কিছুর নাম বোঝাচ্ছে, এগুলো প্রপার নাউন। কিন্তু এই সব কোনো কিছু যাদের নাম বোঝাচ্ছে এগুলো আমাদের কমন নাউন, এগুলো কমন নাউন। এই সব কিছু কমন নাউন। তাহলে খেয়াল করি, রহিম ব্যক্তির নাম, তাহলে রহিমটা কি? প্রপার নাউন। রহিম মানুষের নাম, তাহলে মানুষটা কি হবে? মানুষটা হবে কমন নাউন। ঢাকা শহর বা জায়গার নাম, ঢাকাটা প্রপার নাউন। আর কিসের নাম? শহরের নাম। শহর, সিটি, টাউন, প্লেস, এগুলো হবে আমাদের কমন নাউন। একইভাবে পদ্মা নদীর নাম। সো কোনো কিছুর নাম প্রপার নাউন। পদ্মা যদি হয় মানুষের নাম, মানুষটা হবে কমন নাউন। পদ্মা যদি হয় নদীর নাম, রিভার, নদীটা হবে কমন নাউন। বাংলাদেশ কোনো কিছুর নাম প্রপার নাউন। কিসের নাম? দেশের নাম, তাহলে কান্ট্রি, এটা হবে আমাদের কমন নাউন। সি দ্য রিলেশনশিপ ইজ ভেরি ইন্টারেস্টিং।
এরপরে কমন নাউন, কমন নাউনটা তো আমরা পড়েই ফেললাম। আমরা যদি কোনো কিছু নাম কল্পনা করি, ফর এক্সাম্পল কারোর নাম এ, কারোর নাম বি, কারোর নাম সি, কারোর নাম ডি, তাহলে এগুলো কি হবে? এগুলো সবগুলো প্রপার নাউন না, নামবাচক বিশেষ্য। এদের পরিচয় যদি হয় যে এরা স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টটা কি? কমন নাউন। এদের পরিচয় যদি হয় এরা রিভারের নাম, তাহলে রিভারটা কমন নাউন। এটা যদি সোলজারের নাম হয়, সোলজারটা কমন নাউন। কান্ট্রির নাম হলে কান্ট্রিটা কমন নাউন। সিটির নাম হলে সিটিটা কমন নাউন। তাহলে সি প্রপার নাউন আর কমন নাউনের সম্পর্ক। আচ্ছা, কেন কমন নাউন? কমন মানে তো সাধারণ, তাই না? কমন মানে সাধারণ। আমি এখন ধরে নিচ্ছি আবার এ বি সি ডি, এ বি সি ডি চারজন, চারটা নাম। আচ্ছা, এর পরিচয় হচ্ছে এ স্টুডেন্ট, বি এর পরিচয় বি স্টুডেন্ট, সি এর পরিচয় সি স্টুডেন্ট, ডি এর পরিচয় ডি স্টুডেন্ট। তাহলে এই এ বি সি ডি এগুলো কি আমাদের প্রপার নাউন, আর এই স্টুডেন্ট কথাটা আমাদের কি? কমন বা সাধারণ বিশেষ্য, কমন নাউন। কেন এটাকে কমন নাউন বলছি? কারণ এই পরিচয়টা সবার মধ্যেই কমন। এর পরিচয় স্টুডেন্ট, এর পরিচয় বি এর পরিচয় স্টুডেন্ট, সি এর পরিচয় স্টুডেন্ট, ডি এর পরিচয় স্টুডেন্ট, যা সবার মধ্যেই কমন, এই জন্য এটাকে বলা হয় কমন নাউন, রাইট?